আমার বোন জীবনে প্রথমবার স্কুলে যাবে, তাই এত খুশি। হ্যালো গাইজ, আমি প্রীতম। আমি নিয়েছি 30 দিনে 30টা মিনি ব্লগ আপলোড করার চ্যালেঞ্জ। তো আজকে হচ্ছে ডে 21। তো আমার বোন জীবনে প্রথম স্কুলে যাচ্ছে, তাই রেডি হচ্ছিল সকাল সকাল। ও বলছিল, বদ্দা তুই যখন ঘুম থেকে উঠবি তার আগে আমি স্কুল থেকে বাড়ি চলে আসবো। তা সত্যিই তাই, ও যখন স্কুল থেকে বাড়ি আসে তার আগে আমি ঘুম থেকে উঠি না, কারণ ওর মর্নিং এ স্কুল আর আমি উঠি সকাল 10টায়। ও 10টার আগে বাড়ি চলে আসে। আজকে ছিল প্রচন্ড খুশি, তাই আমার মা বাবাকেও দেখাচ্ছিল, ওর বৌমা জেঠুকে, দেখো কেমন লাগছে মানু আমার ড্রেসটা পরে, আর আমি স্কুলে যাচ্ছি, আমার একটু আশীর্বাদ করো। সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আর তো আজকে খুব প্রচন্ড খুশি ছিল, আর শুধু হাসছিল। আইওজি দেখি তোর কেমন লাগছে আজকে এই নতুন ড্রেসটা পরে, তাই একটু ক্যালি করে দাঁড়াচ্ছিল আর কি। যাই হোক, তারপরে আমি বেরিয়ে পড়লাম সেই ভাঙাচোরা রাস্তা ধরে, আমাদের সেই বিখ্যাত রাস্তা ধরে। আমি যাচ্ছি বনগাঁতে দোকানের জন্য কিছু মাল আনতে যাচ্ছি। আজ তারপর পৌঁছে গেলাম আমাদের বিউটিফুল রোডে। ভাই এই জায়গাটা আমার সত্যি খুব ভালো লাগে। দেখো চারিদিকে সুন্দর, এত পরিমাণে সুন্দর। ভাই যারা গ্রামে থাকে তারাই জানে গ্রামের সৌন্দর্য কতটা সুন্দর। দেন আমি নতুন পেট্রোল পাম্প থেকে একটু তেল ভরে দিলাম, তারপরে নহাটা বাজার দিয়ে যাচ্ছিলাম। ভাই এই হচ্ছে আমাদের নহাটা বাজার। এটা এখন সুপার মার্কেটের মতন পরিচিত হয়েছে, হাবড়া বাজারের মতন বড় হয়ে গেছে। আর প্রচন্ড পরিমাণে লোক থাকে, আর প্রচন্ড পরিমাণে জ্যামও হয়। তো নহাটা বাজারের ভেতর দিয়ে যাচ্ছিলাম। আমি নহাটা পার করে এই ফাঁকা জায়গাটায় দাঁড়িয়েছিলাম। অনেকেই ফাঁকা জায়গাটায় দাঁড়ায়, যারা যারা চেনো অবশ্যই কমেন্ট করে জানিও এই জায়গাটার নাম কি। তারপর আমি পৌঁছে গেলাম বনগাঁ এবং চাকদা হাইওয়েতে। এই হাইওয়েটা অনেকটা বড়, আর এটা 2 লেনের হাইওয়ে। এই হাইওয়েটার কাজ এখনো চলছে, তবুও এখনো কাজ বাকি রয়েছে। তবুও দেখো আমি কত সুন্দরভাবে ভিডিও করতে করতে যাচ্ছি। ভাই ভালো লাগছিল বেশ। আর এই হাইওয়েটা অনেকটা চওড়া, কোনো অসুবিধাই হয় না, কারণ যখনই আমি বনগাঁতে যাই না কেন এই রোডটাই ধরি, আর এই রোডটায় অতটা পরিমাণে গাড়ি ঘোড়া ঝঞ্ঝাট অতটা নেই। তারপরে আমি পৌঁছে গেলাম বনগাঁতে। বনগাঁতে পৌঁছে গিয়ে ভাই আমি করবো এবার মার্কেট, কিন্তু তাড়াহুড়ো আর ব্যস্ততার কারণে মার্কেট করার ভিডিও তোমাদের দেখানো হয়নি। তারপরে আমাদের যশোর রোড ধরে আমি বাড়ি ফিরছি চাঁদপাড়া হয়ে। তারপরে আমি পৌঁছে গেলাম নহাটা নিমতলা রোডের যে আমাদের চৌবিরের মধ্যেখানে ফাঁকা রাস্তা, এই জায়গাটায় পৌঁছে গেলাম। এই জায়গাটা অনেকটা সুন্দর। আর হ্যাঁ ভাই, সত্যি কথা বলতে বিগত 7 বছর ধরে ইউটিউবে কষ্ট করছি, কিন্তু এখনো কোনো সফলতা পাইনি। তোমরা যদি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটা ফলো করো, তাহলে অবশ্যই সফলতা পাবো। তো চলো টাটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।